মলমূত্রের ছড়াছড়ি, পানিতে ভাসছে আবর্জনা, ঘুরছে বেওয়ারিশ গরুর পাল, বিচেই অবস্থান নিয়েছে শত শত হকার। বলছি বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারের কথা। 120 কিলোমিটার দৈর্ঘ্যের বীচটি এখন অব্যবস্থাপনার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। বিচের সুগন্ধা পয়েন্ট। সকাল হতেই দেশ বিদেশি পর্যটকরা মূল বিচে আসা শুরু করে। পর্যাপ্ত চৌকির ব্যবস্থা না থাকায় অনেকেই নেমে পড়ছেন পানিতে। তবে বেওয়ারিশ কুকুরের চলাফেরা আনন্দে কিছুটা ম্লান করে দেয়। এখানে বিভিন্ন দেশি বিদেশি অনেক পর্যটক আসে। আপনার এটা আসলে যে নোংরা করবে তার ফাইন ধরা উচিত আমি মনে করি। যেমন আছে আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, এখানে কিন্তু বাঙালিরা ঠিকই জেনে ওখানকার নিয়ম কানুন সব মেনে চলে, অথচ বাংলাদেশে আর কি সব আর কি ডাস্টবিন মনে করে, বাংলাদেশকে নিজের দেশকে নিজে ডাস্টবিন মনে করে। গোসল শেষে অনেকেই বসেন ভাড়ায় চলা বিচের চৌকিতে। তবে এখানে বসাও যেন এক ধরনের অপরাধ। প্রতি মুহূর্তে হকার, ভিক্ষুকদের আনাগোনায় অতিষ্ঠ হন পর্যটকরা। এখানে এসে খুব ভালো লাগছে, তবে পরিবেশটা একটু পরিবর্তন হলে বেটার হতো। কারণ যেহেতু এখানে বিভিন্ন ঝালমুড়ির প্যাকেট, তারপর বিভিন্ন পানির বোতল, অনেক কিছু আছে, ময়লা আবর্জনা ক্লিয়ার হলে ভালো হতো। তারপরে মনে করেন যে এখানে যে সমুদ্রের যে এখানে বিভিন্ন স্পিড অনেক কিছু আছে, এগুলোর সাউন্ডগুলোর জন্য মানে আমরা এখানে চাচ্ছি যে একটু শান্তিপূর্ণ পরিবেশ, এখানে একটা অন্যরকম ফিলিংস আসার জন্য, কিন্তু এটা একটু পরিবর্তন হলে বেটার হতো। এদিকে সবকিছুকে পেছনে ফেলে সকাল থেকে স্পিড বোটের আর 4 চাকার মোটরসাইকেলের হলার যুক্ত বিকট শব্দে প্রকম্পিত হয় সমুদ্রের চারপাশ। এতে সমুদ্র উপভোগ করতে আসা পর্যটকরাও পড়ছেন বিপাকে। আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসি, ঘুরতে আসি হচ্ছে একটু নিরিবিলি পরিবেশ উপভোগ করার জন্য, কিন্তু এর মাঝখানে আমরা দেখি যে জেট স্কি আছে, তারপর হচ্ছে বিচ ব্যাগ আছে, এগুলোর যে বিরক্তিকর যে সাউন্ডটা আছে ওটা আমাদেরকে খুব বিরক্ত করে। তো আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো এই সাউন্ডটা যেন নিয়ন্ত্রণে আনে। মূল বিচের চারপাশে চোখ ঘোরাতেই দেখা মিলবে গরুর পালের। ভ্রাম্যমান হকারদের অবস্থান ঠিক বিচের চৌকির সামনে। ফলে সমুদ্রের সৌন্দর্য উপভোগে বিড়ম্বনা পোহাতে হচ্ছে পর্যটকদের। ঝাউবন উজাড় করে ত্রিপলের এসব দোকান বিচের মধ্যেই গড়ে ওঠায় আন্তর্জাতিক মান হারাতে শুরু করেছে কক্সবাজারের সমুদ্র সৈকত। নির্দিষ্ট কন্টেইনার না থাকায় যত্রতত্র ময়লা ফেলছেন পর্যটকরা। ফলে প্রতিনিয়তই বিপুল পরিমাণ প্লাস্টিক সহ নানাবিধ ময়লা মিশে যাচ্ছে সমুদ্রে। একসময় বলা হতো স্বাস্থ্যের নগরী। কক্সবাজারের এখন যে অবস্থা, এটা স্বাস্থ্যের নগরী না বলে এটা ডাস্টবিনের নগরী বলা উচিত। এটা পর্যটক শহর হিসেবে একেবারে অপরিকল্পিত এবং অদক্ষতার পরিচয় দিচ্ছে সুশিষ্ট যারা রয়েছে তারা। আপনি যদি দেখেন সমুদ্র সৈকত সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, সেখানে কিন্তু প্রতিটি পয়েন্টেই ময়লার স্তূপ। এই ময়লার স্তূপগুলোকে বারবার গণমাধ্যমে আসে, সোশ্যাল মিডিয়ায় এগুলা প্রচারিত হয়। একদিন করে এক সপ্তাহ ময়লা আবার জমে যায়। এখানে যারা জড়িত, এই যে সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে, এখানে আমি মনে করি বিচ ম্যানেজমেন্ট কমিটির একটা যথেষ্ট পরিমাণ গাফিলতি রয়েছে। অবস্থাপনার বিষয়ে জানতে চাইলে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, বিষয়ে অনেক ক্যাম্পেইন হয়েছে, বজ্র ফেলানোর জন্য পৌরসভা অনেকবার উদ্যোগ নিয়েছে এবং বজ্র ফেলেছে। এখন তো আমার কাছে মনে হয় না যে ওই লেভেলের কোনো আছে, এবং প্রতিনিয়ত আমরা পরিষ্কার করছি। পর্যন্ত তো আসলে মানে একবার পরিষ্কার করলাম, তার পরবর্তীতে যে আবার পরিষ্কার করতে হবে, কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস। যদি আপনি যে ইয়েটা দিয়েছেন আমি বিষয়ে খোঁজ নিয়ে দেখবো, তারপর ব্যবস্থা নিব। নানা অব্যবস্থাপনা আর কর্তৃপক্ষের উদাসীনতায় সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। পর্যটকদের অভিমত, কর্তৃপক্ষের সঠিক ব্যবস্থাপনাই পারে বিচকে সুরক্ষিত রাখতে। কক্সবাজার থেকে ফিরে আল আমিন, কালের কণ্ঠ।